হাই বন্ধুরা, মাংস রান্নার খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে কিছু পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করে কেটে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে জিরা বাটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3-4টে তেজপাতা, দারুচিনি এবং লবঙ্গ, এলাচ। এখানে মাংসের সাথে পেঁয়াজ এবং সব মশলাগুলো ভালোভাবে মেখে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা। এখন দিয়ে দিলাম রান্নার তেল। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব তেল গরম হওয়ার পরে মাংসটা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে এক করে দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাংসটা একটু জল দিয়ে ঢেকে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হলে মাংসটা অনেক খেতেও সুস্বাদু লাগবে। আমি অনেকক্ষণ একটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখন কিছু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো করে মাংসের ভিতরটা সিদ্ধ হয়ে যায়। তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। এখন ঢাকনা তুলে নিলাম। কিছুক্ষণ পরে দিয়ে দিব এখানে গরম মশলার কিছু গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার পেস্টটা ব্যবহার করতে পারেন। হয়ে গেল মজাদার একটা মাংস।